গুড আফটারনুন এভরিওয়ান, শুভ দুপুর। আমি আজ 12:10 থেকে আমার ব্লগ স্টার্ট করছি। সকাল থেকে আমি ব্লগ শুরু করি নেই, ক্যামেরা হাতে নিই নাই, কেন কি আমার শরীরটা খুব খারাপ লাগছিল। আর মানে ক্যামেরা নেওয়ার এনার্জি ছিল না, ভালোই লাগছিল না। আর আরেকটা কথা কি, মোবাইলে চার্জও ছিল না, একদম অল্প ছিল। শুয়ে শুয়ে ছিলাম। আমরা কটার দিকে নামলাম? 11:30টায়। 11:30 নেমেছি। আমাদের ট্রেন আধা ঘন্টা লেট ছিল। এখন আমরা নিজামুদ্দিন স্টেশনে নেমে গেছি, ওইখান থেকে ক্যাব বুক করে নিচ্ছি। ক্যাব বুক করে এখন আমরা চলছি গুড়গাঁও। এখানে বসে আছে টিটুর পাপা। ক্যাব বুক করে এখন আমরা বসে গেছি। এখন আরও আধা ঘন্টা লাগবে, 12:30। প্রচুর গরম, গুমট গরম। এত ঘামছি, ট্রেনেতে নেমে এসিতে বসেছিলাম তো বুঝতেই পারি নাই, প্রচুর গরম, বাপরে বাপ। এখন যে আগে মেশিন লাগিয়ে দেবো, জামা কাপড় যেগুলো ড্রেস সব হসপিটালে ও মেশিন ঘুরতে থাকবে। অর্ডার করে দিয়েছে এর পাপা আলু পোস্ত আর ডাল না, আলু পোস্ত খালি। হ্যাঁ, আলু পোস্ত অর্ডার করে দিয়েছে। ছেলে বায়না করেছে কি আলু পোস্ত খাবে। আলু পোস্ত এসে যাবে, ঘরে গরম গরম ডিমের অমলেট করে নেবো, বাস গরমা গরম ভাত খেয়ে নেবো। খেয়ে একটা ঘুম দেবো গো, তারপরে বিকালে উঠে চা খাবো, তখন ফ্রেশ। আগে এক ভাত টাত খেয়ে ঘুমাই, ভাতই খাইনি, কোনো রুটি কন্টিনিউ রুটি খাচ্ছিলাম আমি। এখন একটু যে ভাত টাত খেয়ে ঘুমিয়ে, খুব টায়ার্ড লাগছে, খুব সেমনি গরম। এই দেখো এখন এটা যে রাস্তা যাচ্ছি, দুপুর তাও জ্যাম আছে, জ্যাম আছে খুব। সকাল দিয়ে ইচ্ছাই হয়নি আজকে ভিডিও শুরু করার। চলো থাক, দুপুরের পরের থেকে শুরু করবো। আর ঘরে যে একটা মজা আছে, আমার একটা যে পার্সেল আসছে, সেটা অনেক শখের জিনিস। তোমাদের সঙ্গে বিকালে যখন ওটা খুলবো দেখাবো তোমাদেরকে, তোমাদের সামনেই ওটা ওপেনিং করবো। খুব শখের জিনিস ওটা, ভাবিও নি কি ওটা আমার হাতে থাকবে কোনো সময়। চলো, আর ভিডিও তো পোস্ট করতেই পারছি না, তোমরা মাফ করে দিও। কেন কি খুব মানে সেই যে আমি ইন্দোরে পৌঁছাই যে শ্যুট করেছি, সেই ভিডিও এখনো পোস্ট করতে পারিনি। এখন ওই এডিটিং করতে হবে, বড়রে বলে দিতে হবে কোনটা কি না। তো দুদিনের ভিডিও এখনো সব জমে আছে ওইটা। তারপরে দুদিন যে শ্যুট করেছে, মানে দুটো ভিডিও অলরেডি জমা আছে, সেটা পোস্ট করতে হবে, তারপরে এটা যাবে। আজকে হলো কি বার? আজকে বুধবার, 3 জুলাই। আমি এই যে নতুন ভিডিও স্টার্ট করছি, তো আমার ভিডিওগুলো একটু দেরি হবে। তারপরে এখন আমি ঘরে চলে গেলে সব টাইম বরাবর ভিডিও দেবো। তো চলো দেখতে থাকো, সারাদিন আমার ব্লগটা চেক করতে থাকো, অবশ্য তোমাদের ভালো লাগবে, সাথে থাকবে, আমার পাশে থাকবে। আমি চলে আসছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে, আমি অনিতা। তো সারাদিন আমার পাশে থাকো, দেখতে থাকো আমি কি কি করি, ঠিক আছে? চলো পরে আসছি, আবার দেখা হচ্ছে। আপাতত ঘরে যে চান টান করে ফ্রেশ হই, তারপরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আপাতত এই অবধি। হ্যাঁ, এই যে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসছি। ঘরে এসে অনেক শান্তি লাগছে। ঘরের ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝেই গেছো আমার ঘরের কালার কি। আমি ঘরে এসে গেছি, ঘরে আসছি তখন 1:30 বাজে। 1:30টার সময় ঘরে এসে আর জানো না কি অস্বস্তি। তাও চাবি রেখে যাই করে বাইক পরিষ্কার করে রেখে দেয়। বিকালে তো বট্টি মেরে দিয়েছে। বিকালে কাজগুলো তো তোমাকে দেখালাম, বাসন ধোয়াটা দেখাতে পারি নাই। আর কি করলাম, হ্যাঁ ঘরটা মুছলাম, সন্ধ্যা টন্দা দিলাম, ফ্রেশ হলাম, ছেলের একটু তেল দিয়ে দিয়েছি, আর সে শ্যাম্পু করে চান করছি। জানো কি অস্বস্তি যে লাগছিল, আর বলার মতন না। হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম, তো আমার না সেটা প্রথম আরেকবার অর্ডার করেছিলাম, তো কিসের কাপড় চুপুর এই ছোটো ছোটো চলে আসলো টুকরা। সেজন্য আমি এসেই আগে খুলে দেখলাম কি ওটাই সত্যি না, আশা করে বসে থাকবো, সেইবারও আশা করছি, ছিল না। সুটকেসটা এখনও খালি করিনি, সুটকেসটা এখানেই আছে। যে 2 দিনের জামা কাপড় ছিল, সব মেশিন লাগিয়ে দিয়েছি, এই যে স্ট্যান্ডে সব মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ সব এখানে মেলা। ও রাত্রে হাওয়া বাতাসে সব শুকিয়ে যাবে, মৌসুম ভালো না।
হ্যাঁ তোমাদের বলছিলাম না কি খুলবো, তোমাদের সামনে খুলবো, আমি না খুলে নিয়েছি, সরি। কেন কি আমার মন লাগছিল কি দেখি দেখি, উঠে বিকেলে ঘুমের থেকে চা খেতে যাই, ম্যাগি খুলছি। এই দেখো, টেন টেন। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি অনিতা নতুন একটি ব্লগের সাথে। আজকের সকালটা খুবই সুন্দর সকাল, দেখো কি সুন্দর ওয়েদার, মেঘ, রিমিঝিমি বৃষ্টি, খুব সুন্দর মৌসুম। আর আমি আমার ব্যালকনির থেকে আমার ব্লগ স্টার্ট করছি আজকে। তো সারাদিন দেখতে থাকো, আমার সাথে থাকো, পাশে থাকো, তোমাদের অবশ্যই আমার ব্লগটা ভালো লাগবে। ঠিক আছে, সারাদিন দেখো আমি কি কি করি। দেখো কি সুন্দর সব গাছ রোদে কেমন হয়ে গেছে। তো আমি বললাম কি চলো আজকে এত সুন্দর ওয়েদার, ব্লগটা এখান থেকে স্টার্ট করি। দেখো বৃষ্টি হচ্ছে, অন্ধকার। আমার তুলসী গাছ দেখো কত সুন্দর হয়েছে, মঞ্জুরি এসে গেছে, এই দেখো। আর এখানে বসা আছে টিটু পাপ্পা, গুড মর্নিং বলে দাও। এখানে আমার টিটু, কেবলই টিটু ঘুমেতে উঠছে। টিটু টিটু এখনই ঘুমেতে উঠছে। আজকে কি জামা কাপড় শুকাবে, কতগুলো আবার কাচার আছে। এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে, দুবার চা হয়ে গেছে। আমি আজকে 6টার সময় উঠেছি, 6টার সময় উঠে আমি চাটা খেয়ে নিয়েছি। এখন আমি করব হলো কি বলে আটা মাখবো রুটির জন্য। রুটি করব, রুটি রুটি। এই যে রুটির জন্য এই যে আটা নিয়ে এসেছি, আজকে হবে চা আর রুটি। তোমাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবে কমেন্টের মাধ্যমে। এখানে তো এই বছর খুবই ভালো মৌসুম দেখছি, না তো এখানে যেন সহজে বৃষ্টি হয় না, গরম থাকে শীতও থাকে কিন্তু বৃষ্টি হয় না। এবার তো দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে, মজা আসছে। হ্যাঁ বলো। সকালে উঠে দেখি কি 6টার সময় কি সুন্দর ওয়েদার, আমি কি না আর ঘুমাবো না, এখন একটু চা খেয়ে নি। কি বলো, চা খাবে? চা খাবে? বন্ধুরা দেখো, ও বলে চা খাবে। ছোট বাচ্চারা কি কোনোদিন চা খায়? আজকে চা রুটি। ছেলে রাতে আলু পোস্তর জন্য আবার কান্না করছে, এখন সকালে উঠে পোস্ত জলে ভিজিয়ে দিছি, কেন কি আমার তো পাটা নেই, মিক্সিতে পোস্ত না ভালো হতে চায় না। তো আজকে রান্নবো কি, আলু পোস্ত, আর কি সবজি আনতে যাবে কে জানে, এই বৃষ্টিতে বাজারে যাবেই কি করে। সয়াবিনের সবজি আছে। চলো আমার আটা মাখা কমপ্লিট, দেখা হচ্ছে পরে। এই যে রুটি করতে চলে আসছে, নাস্তা বানাচ্ছি। এই যে দেখো রুটি হয়ে গেছে, একটু হালকা ঘি লাগিয়ে নেব। এখন চা বসিয়ে দেবো রুটির পরে। রুটি হচ্ছে রুটি, আর এক পাশে বসাবো চা।
দেখো কি সুন্দর ফুলছে রুটি। এই যে চা রুটি নিয়ে চলে আসছি, একটুখানি কি বলে ওরে ঘি লাগিয়ে নিয়েছি। ছেলের জন্য লাগাচ্ছিলাম, বরের জন্য তাইছি চলো আমিও দুটো লাগিয়ে দিই। তো চা দিয়ে এই যে রুটি খেয়ে নিচ্ছি। চলে গেছে দুধ রুটি। তোমার চা ঠান্ডা হয়ে যাবে, এসে যাও। চা খেয়ে ছেলের জন্য আলু পোস্ত বসাই দিই। তোমাকে আলু পোস্ত রান্না করে দেবো, খুশ? ক্যামেরার সামনে দূরের দিকে দাঁড়াও। এই যে বর অফিসে এখন বেরিয়ে গেল নাস্তা করে। আর সকালে যে কিছু সবজি এনে দিয়েছিল, সকালে বাজারে গেছে, একটু সবজি নিয়ে আসছে। এতে আছে হলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি পচা। কি দাম সবজির, বাপরে। দেখো এই পটল আনছে এক পাও, কত বললো যেন, ছোট ছোট পটল এক পাও নিয়ে আসছে, ভালো না পটল। এই যে দেখো কি বড় বড় পেঁয়াজ আনছে, আমার এই বড় পেঁয়াজ বিলকুল ভালো লাগে না, বড় পেঁয়াজ আমার ভালো লাগে না। তো বড় বড় পেঁয়াজ, আমার ছোট ছোট পেঁয়াজ ভাত দিয়ে খেতে হেভি লাগে। আধা কিলো পেঁয়াজ আনছে মনে হয়, পেঁয়াজগুলোরে ঢেলে ধুতে হবে। আর সাথে এখানে না কটা কাঁচা লঙ্কা দেয়, এই যে 2-4টে কাঁচা লঙ্কা, আলু, আলুটাকেও ঢেলে রাখতে হবে। বলছি ভালো ফ্রেশ আলু আনো, হাটে সব থেকে ভালো সবজি পাওয়া যায়। হাটে গেলে খুব ভালো ভালো সবজি, মানে আলু টালু, আমি তো মস্ত আলু নিয়ে আসি। দেখো কত বড় বড় টমেটো নিয়ে আসতে। এই আদা দাও আর আধা ছুঁয়ে দিতে হবে। ছোট ছোট আনলে কি হয়, একটা পুরো দেওয়া যায় গোটা। আর আনছে হলো বেগুন, বেগুন দুটো আনছে, এই প্লাস্টিকে একটা আছে আর এই একটা। বেগুন দুটো সুন্দর আছে, বেগুন পোড়া করব। আজকে তো বৃহস্পতিবার, আজকে হবে না, কালকেও হবে না, শনিবারে পোড়া করব। চলো এই হলো বাজার, কাঁচা লঙ্কাগুলো রেখে দিই ফ্রিজে, বাজারগুলো গুছিয়ে রাখি। এই হলো সবজি এনে দিল সকালে, গুছিয়ে টুছিয়ে রেখে দিই, হ্যাঁ না। চলো পরে দেখা হচ্ছে। পটলগুলো তো কি আনছে, ভাজা খেয়ে নিতে হবে। চলো আলু পেঁয়াজ ঢেলে রাখি, আলু পোস্তর আলু কেটে নিই, তারপরে মিক্স করে চলো। এই যে আমি আলু পোস্তর জন্য আলু ভেজে নিয়েছি, কালো জিরা আর তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি। এখন এতে আমি এক চুটকি, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, মানে বেশি লালও করবো না, একটু সাদাতে, হ্যাঁ আলু গলে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো এক চুটকি হলুদ। বাপরে বৃষ্টি হচ্ছে কিন্তু জানো না, গরমের চোটে আর দেখতে পাচ্ছি না। বেশি হলুদ দেবো না, কেন কি পোস্ততে না বেশি হলুদ ভালো লাগে না, সাদাটে সাদাটে হবে না। এই যে এখন এতে দিয়ে দেবো এই বেটে রাখা পোস্ত। পোস্ত দিয়ে এই মিক্সি ধুয়ে রাখা জলটা দিয়ে দেবো।
এটা হয়ে গেছে। মিক্সি ধুয়ে রাখা জলটা দিয়ে দিচ্ছি। এখন একটু চিনি অ্যাড করে দেবো, আর দেবে হচ্ছে একটু কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল অ্যাড করে দেবো। মিক্সিটা একটু মুছিয়ে রেখে দিই। ফোটার পরে দেবো। এই লঙ্কা এখন এরকম করে পচা থেকে বেশি লঙ্কা এমনি করে বোটা ছাড়িয়ে রেখে দেবো, তাহলে না একটু একটু পচা, একটু লঙ্কাগুলো ভালো থাকবে বোটা ছাড়িয়ে রেখে দিলে। এখানে পোস্তটা হইতে হইতে হাতের কাজ করে নি। এই করিস না, পোস্ত অনেক দামি জিনিস। বাবা কদিন ছিলাম না, ফ্রিজে ছিল লঙ্কা, পুরো পচে জানো না কি অবস্থা। অনেকটা লঙ্কা খারাপ হয়ে গেছে, একটু পচে গেছে, একটু ভালো আছে। পচা অর্ধেকের বেশি লঙ্কা পচা। ওই দিল্লির থেকে যখন বাজার করে আনবো, একটু গ্রামের লঙ্কা আনবো, ওগুলো খেতে অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। চলো এই কটা লঙ্কা সব ফেলে দিই, পচা। দেখো কত লঙ্কা, সব পচা। হাতটা ধুয়ে নিই। এই দেখো পোস্ত। এখন এর উপরে তো একটু দিয়ে দেবো সরষের তেল। সিদ্ধ হয়ে গেছে। এতে এক ফোঁটা দিয়ে দিচ্ছি মিষ্টি, এক ফোঁটা চিনি অ্যাড করে দিলাম। আর এখন নামানোর আগে দেবো একটু সরষের তেল। এর ভিতরে কাঁচা লঙ্কাগুলো ভরে দিই। এখন এতে কাঁচা লঙ্কাগুলো ভরে দিয়েছি। এখন এটাতে তুলে রাখবো। বাপরে আমি আর গরমে পারছি না গো, প্রচুর গরম লাগছে। চলো এতে একটু সরষের তেল ছড়িয়ে দিই। এই দেখো একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো। কমপ্লিট এখন আলু পোস্ত। কি দিয়ে ভাত বসাই দিচ্ছি। কিসে দেবো? বাটিতে? কি দিয়ে খাবে? ওকে ওকে। এই যে এখন ভাত বসিয়ে দিচ্ছি, চাল ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে ভাত বসিয়ে দেবো। ওখানে আলু পোস্ত হয়ে গেছে। সকালে সোয়াবিনও গরম করে নিয়েছি। এখন দেখি খাওয়ার সময় যদি পারি বেগুন ভেজে নেব। আজকে ভাত খুব অল্প বসাচ্ছি, কালকে রাত্রেরও ভাত আছে।
কালকে রাত্রে ভাত আছে, অনেক অল্প ভাত বসব। এই যে ফাইনালি আলু পোস্ত, দেখতে পাচ্ছ কিরকম দেখাচ্ছে। এই যে আলু পোস্ত রেডি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, তারপরে আমি আসছি। সব বাসন রেখে দিয়েছি বেসিংয়ে। এই যে বাইরে আসবে, ধোবে। এখানে এক ব্যাগ কাচরা জমা হচ্ছে, তো আসলাম এখানে ব্যালকনিতে। উফ কি গরম! তো মাস এই জুন আর জুলাই খুব বাজে লাগে। মে এপ্রিলে এত গরম হয় না, কিন্তু জুন আর জুলাই আর বলার মতন না। একটু আজকে মুখে দই মাখবো, বর বলে গেছে, ও মেখে নিয়েছে আর আমারে বলছে তুমি একটু মেখে নিও, বাটিতে রাখা আছে। বলছে ঠিক আছে, পরে একটু দই মেখে নেবো চানের আগে। দেখি যদি সময় পাই, মনে থাকে আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে বাসনপত্র বের করেছি, ওগুলো মাজবো। যদি সময় পাই তাহলে মেখে নেব। চলো এখন বিছানা টিছানা উঠাবো, ভিতরে যাই। এটা আমার পেছনের সাইডের ব্যালকনি, যেখানে ওয়াশিং মেশিন রাখা আছে। এই উপরে সব ভিম লিকুইড, ডেটল, ফিনাইল ওগেরে। আর এখান থেকেও দেখো সব ভিউটা ভালো লাগে না? সব ঘর বাড়ি, এখানে সবার ঘর। আমাদের ফ্ল্যাটের লুক। চলো দেখা হচ্ছে পরে। আমি একটু বসে আছি, এখন আমি পূজার বাসন ধোবো। পূজার বাসন টাসন ধুয়ে চান করবো, টিটুরে চান করা। এই যে স্নান টেনান কমপ্লিট, ছেলেরও স্নান হয়ে গেছে। ওই যে ছেলে বসা, স্নান টেনান কমপ্লিট হয়ে গেছে, পূজাও হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে দিই আমার পূজা। এই দেখো পূজা কমপ্লিট। দেখছো আজকে বৃষ্টি হচ্ছিল, খালি কটা ফুল নিয়ে বর চলে আসছে। আমি আমসরাটার আনি নেই আর ঘটও পাতি নেই। ওদের বৃহস্পতিবারে যে আমসরাটারা সব নিয়ে আসবো, তারপরে ঘট পাতবো। আমসরা, বেলপাতা, দুব্বা কিছুই আনা হয়নি। চলো এমনি পুজো দিয়ে দিই। এই যে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তো রান্না বান্না আগেই দেখিয়ে দিয়েছিলাম। আলু পোস্ত করেছি আর কি, ভাত। কালকে সয়াবিন আছে, খালি এখন বেগুন ভাজা করব। এখন ছেলেরে খাওয়াবো ভাত। ছেলেরে ভাত টাত খাইয়ে কটা জামা কাপড় বাইরে মেলা, এগুলো হাতে কেচে দিছি, এই জন্য এগুলো বাইরে মেলে দিছি। পূজার কাপড় এই দোলনার ভিতরে সব। আর কত কিছু ঘরে থেকে গেছে। এর পাপ্পা হলো সকালে গেছিলো তো জামা কাপড় আনতে, আমি তো হসপিটালে অ্যাডমিট ছিলাম। কত 5-6টা সামান থেকে গেছে। আমাদের ট্যাবের চার্জার, ভালো হয়েছে আমার এই ফোনের চার্জার চলে আসছে। আজকে আমি কুর্তি পরে নিয়েছি, কুর্তি পরছি। এখন মেশিন ঘুরছে, এখন জামা কাপড় মেলবো। চলো দেখা হচ্ছে পরে না। গুড ইভিনিং এভরিওয়ান। এখন কটা বাজে গো?
6:15 বাজে আমি এখন থেকে আবার তোমাদের সামনে চলে আসলাম। আজকে ঘুমাইও নেই, ভিডিও অন করি নেই, কিছু না। আজকে কি করেছি, খাওয়া দাওয়া করে সারাটা দিন মোবাইল দেখছি, মোবাইল টোবাইল দেখে টেকে তারপরে 3-3:30 সময় চা খেয়েছি। চাটা খেয়ে আবার বসে রয়েছি, তাও আমি ক্যামেরা অন করিনি, মনেই ছিল না আজকে ক্যামেরা অন করার কথা। মোবাইল দেখছি। এখন হলো এই যে চা খাওয়ালো, বর আসলো অফিসেতে। দেখো আজকে টিটুর পাপ্পা রেড আর এখানে টিটু রেড। টিটু গুড ইভিনিং বলো। দুইজন রেড রেড ভালো লাগছে দেখতে, বাপ বেটা রেড রেড, আর আমি পিঙ্ক। বসে আছি গো, ঝিমিঝিমি লাগছে। দুপুরে খাওয়া দাওয়া করে ভাবছি একটু শোবো, ছেলে আজকে ভালো ঘুম দিচ্ছে কিন্তু আমি ঘুমিয়ে নেই। এখন আমি কি বলে এই কটা বাসন টাসন ধুয়ে টুয়ে তারপরে তোমাদের টিটুর জন্য কী কিনেছি সেসব দেখাবো, টিটু পাপ্পার জন্য কী কিনেছি, ঠিক আছে? তোমাদের সব দেখিয়ে দেবো। আর সত্যিতে জামাগুলো খুব ভালো লাগছে। আমি কবে থেকে আমার ছেলের জন্য জানো শার্ট কিনবো এক ছেড়ে পড়াচ্ছিলাম, কী বলে টি শার্ট। আর গুড়গাঁও তো প্রচুর দাম, পোষায় না এখান থেকে জিনিস কেনা। মুখটা কীরকম লাগছে না, রুখা সুখা। আর আমার চুল জানো আজকে শ্যাম্পু করবে, আজকের দিন একটু সিল্কি থাকবে, বাস পরের দিন তেল না দিলেও পুরো তেল হয়ে যাবে, অয়েলি আপা অয়েল হয়ে যায়। চলো এখন টুকিটাকি কাজ করে নিই, একটু চায়ের বাসন আছে, একটু ঘরটা একটু ডান্ডা মেরে নিই, একবার একটু মুছে একটু চান করি, চান টান করে তারপরে বসি সব নিয়ে। পরে রাত্রে আরামসে রান্না করবো। আজকে ভাবছি রাত্রে বেগুন ভাজা রুটি করবো, খাবে কি? এত ডাল বেগুন ভাজা ভাল লাগে, মুগের ডাল বেগুন ভাজা, কিন্তু কন্টিনিউ ভাত খাওয়া হয়ে যাচ্ছে। ডাল বেগুন ভাজা অনেক সুন্দর লাগে না, এত ডাল। হ্যাঁ ডাল বেগুন ভাজা বললাম তো, এত বেগুন ভাজা রুটি, এই দুটোতে একটা মেনু তো হবেই। চলো আসছি আবার পরে। এই দেখো আমি কি বানাচ্ছি, পেঁয়াজি। প্রচণ্ড খিদা পেয়ে গেছে আমারও, বরেরও খিদা পেয়ে গেছে, তো এখন বানাচ্ছি কটা পেঁয়াজি। আরো আগে হয়ে যেত, ঘরে উলি পোক আসছিল, তার জন্য বন্ধ রাখতে হয়েছে। এতে দিয়েছি বেশি করে পেঁয়াজ, বেসনের মাত্রা কম, হলুদ, নুন, আর কি বলো রে, শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাও দেওয়া যেত, কিন্তু ওই ছেলের মুখে পড়বে তো, ছেলে কান্না করবে না ঝালে। এখন লাল লাল করে পেঁয়াজি করে নেবো। সামনে দেখো, এখন এখানে হয়ে যাবে পেঁয়াজি, গরমা গরম পেঁয়াজি হবে। মুড়ি খেলে খাবে না তো শুধু পেঁয়াজি। কে গরমা গরম পেঁয়াজি খাবে চলে আসো আমাদের ঘরে। পেঁয়াজি খেতে বেশ ভালোই লাগে। একটা হয় বেসনের বড়, ওটা বেসন বেশি দিলে না মজা আসে না, আর পেঁয়াজিটা পেঁয়াজ থাকে তো, একটু ক্রিস্পি করে ভাজবো, সস দিয়ে জমে যাবে বিকালে আজকে। তারপরে আমি আসছি তোমাদের সামনে সব দেখাতে, কি 2-3টেই জামা প্যান্ট কিনছি, কিন্তু ভালো দেখাই যখন আনছি তোমাদেরও, হয় কি না? হ্যালো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা শেষ করছি। অনুর শরীরটা একটু খারাপ, ও গিয়ে শুয়ে পড়েছে, তাই আমি ভিডিওটা শেষ করতে আসলাম। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট ফর টুডে। কালকে আবার দেখা হবে।